তোমরা যে ফুল মডেল টেস্টটা দিছিলা সেটা এমসিকিউ এর সলিউশনটা আমি গ্রুপে দিয়ে দিছি। এমসিকিউ এর অ্যানসার শিটটা গ্রুপে দিয়ে দিছি। আমার মনে হয় তোমাদের যদি কোনো প্রবলেম থাকে গ্রুপ ডিসকাশন সেটা কইরো। এই যে অ্যানসারের এই সলিউশনটা গ্রুপে একটু আগে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা সাবজেক্টিভ অংশটা একটু সলভ করব। সাবজেক্টিভের মধ্যে আমি যে কয়েকটা আনকমন দেখতেছি সেগুলো একটু সলভ করি। 7 নাম্বার যে কোশ্চেনটা আছে, 7 নাম্বারের গ নাম্বারটা দেয়া আছে p - 3 = 5 to the power 5/3 minus plus 3 to the power minus 2/3. Oh sorry, 5 না, 3 to the power 5/3 plus 3 to the power minus 2/3। এখান থেকে বলছে আমাকে প্রমাণ করতে হবে 9p কিউব। প্রমাণটা একটু লিখে দিই। 9p কিউব minus 81p স্কয়ার প্লাস 162p মাইনাস 2188 হলো 0। এটা বইয়ে নাই, একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। সো অঙ্কটা করাই দিই। প্রথমত এটাকে কিউব করবা, তাই না? বুঝতে পারো কিউব কেন করবা? মানে যেহেতু 1/3 আছে তাহলে কিউব করতে হবে। p - 3 হোল কিউব 3 to the power 5/3 plus 3 to the power minus 2/3 হোল কিউব। p - 3 হোল কিউব কি হবে? a কিউব minus 3a স্কয়ার b plus 3ab স্কয়ার minus b কিউব। আর রাইট সাইডে অবশ্য এই সূত্রটা ইউজ না করে আসুন, রাইট সাইডে এই সূত্রটা ইউজ না করে 3 to the power 5/3 কিউব a কিউব plus b কিউব plus 3ab, ওকে এই খাতাটা plus 3ab into a plus। সো এখানে কত হয় ক্যালকুলেশনটা একটু দেখি। p কিউব minus 9p স্কয়ার plus 27p minus 27 3 to the power 5 243 plus 3 to the power minus 2। আর এটা গুণ হইলে পাওয়ারে কি হয়? যোগ হয়। তো এটা যোগ হইলে 3/3 মানে 3 হবে জাস্ট। আর এতটুকু কি হয় একটু মনে আছে? এটা মানে p - 3 ব্র্যাকেটের ভিতর। এটা একটু খেয়াল করো, 5/3 থেকে 2/3 গেলে 3/3 মানে 1। সো এটা 3 এর পাওয়ার 1 লেখার দরকার নেই। বাকিটুকু ক্যালকুলেশন করি আসো। 9p স্কয়ার প্লাস 27p মাইনাস 27 3 টু দি পাওয়ার 5 এ 243 1/3 স্কয়ার মানে কত? 9 1/9 প্লাস 9p মাইনাস 9। ওইটা সব বামে নিয়ে আসলো, কত হয়? p কিউব মাইনাস 9p স্কয়ার 27p মাইনাস 27টা বামে আসলে হ্যাঁ এটা মাইনাস 18 হয়। মাইনাস 9টা এই পাশে আসলে মাইনাস 18 হবে। 9p ও বামে নিয়ে আসি তাহলে এটা 18p হয়, সহজ। আর 243 প্লাস 1/9 9 দিয়ে গুণ করে দিই, সুস্থ হয়ে যাবে একবারে। তাহলে কত হবে? 9p কিউব 36p স্কয়ার 9 18 65 162p। কেউ কি বলতে পারবা 18 গুণ 9 কত হয়? 81 স্কয়ার কেমন? 27। স্যার 36p স্কয়ার কিভাবে হয়? 36 না, হ্যাঁ 81 হবে। হ্যাঁ থ্যাংক ইউ, ধন্যবাদ। 9 9 81। আর এটা হইল 162। আর কেউ কি বলতে পারবা 243 কে 9 দিয়ে গুণ করলে কত হয়? 243 গুণ 9 স্যার 4 নাম্বার লাইনে কি 9p - 27 হবে না? হ্যাঁ দাঁড়াও 2187। আচ্ছা দাঁড়াও, তার আগে স্যার 287। 27 না স্যার 243 কে 9 দিয়ে গুণ করলে 2187 আসে। হ্যাঁ 2187 প্লাস 1
কিন্তু এখানে তো -18 আছে না? স্যার 4 নাম্বার লাইনে 9p minus 27 হবে। 4 নাম্বার লাইনে স্যার এর পরের লাইন, স্যার ডান পাশে 9p minus 27। 9p minus 27 কেন হয়? এটা 3 স্কয়ারের 27, 3 স্কয়ারে 9, তাহলে 27 হয় না? 27 ফিট হবে। স্যার ডান পাশে, স্যার ডান পাশে। ও এই পাশে 9p minus 27 হয়। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো এটা কি কাটা? আমি ভুলটা ধরতে পারছিলাম না, ধন্যবাদ। সো এটা কাটা গেল, 2188 বিয়োগ হয়ে বামে আসবে। এটাই প্রমাণ। সো এটা একটু চেঞ্জ করা অঙ্ক ছিল, চেঞ্জ যেগুলো সেগুলো একটু দেখে নিচ্ছি আমি। তোমরা করছো অনেকগুলাই। এই একই অঙ্ক দুইবার আসছে, দেখো যে 1/4x - 1, এগুলো তো নিশ্চয়ই পারোই। সো এগুলো দেখাচ্ছি না আমি। যে অঙ্কগুলো আমার কাছে আনকমন মনে হচ্ছে আমি ওইগুলো একটু দেখায় নিতেছি। হ্যাঁ, কোশ্চেন 3 যেটা সেটা একটু দেখো। কোশ্চেন 3 পুরোটাই আমি একটু দেখাচ্ছি। -700 ডিগ্রি কোণ চতুর্ভাগে পড়ো। এটা কিভাবে বের করে জানো? মানে ম্যাথ ক্যালকুলেট -700 ডিগ্রি। তো এটাকে ফার্স্ট অফ অল 9 দিয়ে ভাগ করব, 90 দিয়ে। 7 9 63 হয়। হ্যাঁ, তাহলে এটা যেটা হয় সেটা হলো 630 প্লাস কত, 70, তাই না? 7 into 90, এটা বলবো -7 into 90 -7। তাহলে কোন চতুর্ভাগ আসল হিসাব করি। ঘড়ির কাঁটার দিকে 7 বার ঘুরবা। 1 2 3 4 5 6 7, তারপরে মাইনাস মানে কি? আরো ঘড়ির কাঁটার দিকে, তার মানে এটা প্রথম চতুর্ভাগ। কোয়াড্রেন্ট, একটা কোয়াড্রেন্ট 90 ডিগ্রি, চতুর্ভাগ একটা মানে 90 দিয়ে ভাগ করে কেন, মানে 90 দিয়ে, আচ্ছা আচ্ছা সরি দুঃখিত, এটা লেখা ভুল হবে। মানে তুমি 90 দিয়ে ভাগ করে 90 দিয়ে গুণ করে জিনিসটা হিসাব করছি আমি, যে 7 দিয়ে গুণ করে। হ্যাঁ, এটা লেখার দরকার। এইখান থেকে পাবো -700 ডিগ্রি টু এইটাও। সো প্রথম চতুর্ভাগে হলো চিত্রটাকে দিতে পারলেন ভালো। তারপরে এখানে একটা চিত্র আঁকা আছে। আমি 3 নাম্বার কোশ্চেনটা সলভ করতেছি। এখানে বলছে একটা থিটা একটা আলফা, এটা থিটা এটা আলফা, এবিসি ত্রিভুজ। প্রশ্নে বলা আছে এসি বাই বিসি হোল স্কয়ার, এবি বাই বিসি হোল স্কয়ার ইকুয়াল টু 5/3। থিটার মান নির্ণয় করো। থিটার রেঞ্জ দেয়া নাই, রেঞ্জ দেয়া না থাকলেও এখানে বোঝা যাচ্ছে থিটার মানটা সূক্ষ্মকোণ, তাই না? বুঝতেছো? এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো মিলায় 90, অবশ্যই সূক্ষ্মকোণ। তাহলে এসি বাই বিসি কত? থিটার সাপেক্ষে চিন্তা করো। এসি অতিভুজ, বিসি ভূমি, কত? sec, তাহলে sec স্কয়ার থিটা। আর এবি বাই বিসি লম্ব বাই ভূমি, tan থিটা, tan স্কয়ার থিটা। বাকি সোজা। sec স্কয়ার থিটাকে কি করবা? 1 + tan স্কয়ার থিটা। বাকিটা ইজি, আমার মনে হয় পারবা। হ্যাঁ, এটা বুঝাই দিতে পারলে ভালো। নাইলে ত্রিভুজ থেকে তুমি এটা পাইছো, এটা বুঝা যায়। বাকিটা মনে হয় পারবা, তাই না? tan থিটার মান ±1/√3 হওয়ার কথা, কিন্তু শুধু প্লাস দিবা কেন বলতো? থিটা সূক্ষ্মকোণ। আচ্ছা, আর গতে যেটা দেখাতে বলছে খুবই ভালো একটা প্রশ্ন, সেটা হলো উদ্দীপকের আলোকে দেখাও যে sin 2 আলফা ইকুয়াল টু 2 sin আলফা cos আলফা। আচ্ছা, এখানে একটা কথা আছে, উদ্দীপকের আলোকে থিটা প্লাস আলফা কত? না 90 ডিগ্রি বা 5/2।
আর আচ্ছা খটা একটু করতেই হচ্ছে, হ্যাঁ মানে ডিগ্রিটা লাগবে। বুঝতেছো আমার কথা? তো থার্ড আসে থিটা ইকুয়াল মোবাইল যাই হোক, তো থিটা যেহেতু π/6 এখান থেকে আলফা কত হবে? হ্যাঁ π/3 হবে। তো এবার আমাকে প্রশ্নে বলতে যে এটা প্রুফ করতে, প্রুফটা আমি বলে দিচ্ছি। sin 2 আলফা ইকুয়াল টু 2 sin আলফা cos আলফা। তোমরা এইচএসসি তে উঠলে এটা এগুলো সূত্র হিসেবে পেপারে আছে 2 tan আলফা বাই 1 প্লাস tan স্কয়ার। এই প্রতিটা ফর্ম আমাদের মুখস্থ করতে হবে আলফার যে কোনো মানের জন্য, মানে ওরা অঙ্ক যেটা দিচ্ছে সেটাই আসলে সূত্র। তাহলে আলফার মান π/3 লেফট সাইডে বসাও, মানে লেফট সাইড তো না, প্রথম রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি। প্রথম রাশি 2 sin 2 আলফা, আলফা হলো π/3, তাহলে এটাকে ভাঙবা কিভাবে? পাই মাইনাস π/3, তাই না? 2π/3 কে ভাঙানো যায় 3π মাইনাস পাই। কোন কোয়াড্রেন্টে করে? সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ, sin π/3 হবে, sin π/3 হলো √3 রাইট সাইড। আমার মনে হয় এগুলা খুবই সোজা, মানে 2 sin 60 cos 60, cos 60 হলো হাফ, হাফটা 2 কাটা, sin 60 হবে √3। আর এখানে tan আলফা মানটা বসাই দিবা, √3/2 তুমি পাবা। প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তিনটা সমান। সো একটু আনকমন যেগুলো সেগুলো দেখতেছি। 8টা কোশ্চেন দিছিলাম, এখান থেকে 2টা। তোমাদের এই মাসে আরো 2টা পরীক্ষা নিব, আর পরীক্ষা 2টার সলিউশন শিট দিব আমি। সো আশা করি তোমাদের প্রবলেম হবে না। আর গ্রুপটা আমি তো ডিলিট করতেছি না, কারণ গ্রুপটা আমরা এই এইচএসসি এর পরে যখন এসএসসি পরে যখন আমরা শুরু করব এইচএসসি পড়া, তখন এই গ্রুপটার নাম চেঞ্জ করে দিব। যারা যারা পড়বে তারা জয়েন করবে আরো, এইটা আমরা করবো। এই কারণে গ্রুপটা রেখে দিব। তোমাদের যে কোনো প্রবলেম তোমরা গ্রুপে জানাইলে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবার গ্রুপটা থাকবে এসএসসি 2021 গ্রুপটা আমি টাইমটা বলে দিব। হোপফুলি একটা নিব 10 তারিখের পরে, আর একটা 20 তারিখে, বুঝছো? টাইম দিব না তোমাদের, আগে বলে দিব। আচ্ছা নেক্সট প্রশ্নে যাচ্ছি। এখানে আরেকটা কোশ্চেন আছে, তারপরে আমি তোমরা কয়েকজন একটা দেখতে চাইছো যে জেনারেল ম্যাথে কয়েকটা অঙ্ক আছে, সেটা একটু দেখতে চাইছো, ওইটাও আমি দেখাই দিব না, সমস্যা নেই। আর পরীক্ষাটা, প্রথম পরীক্ষাটা যারা পরীক্ষার আগে পরীক্ষাগুলো দেওয়া নাই তারা চাইলে পরীক্ষাগুলো অবশ্যই দিতে পারে। এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে মিস করে থাকলে পরীক্ষাগুলো অবশ্যই দিও। আচ্ছা আমি আরেকটা কোশ্চেন একটু দেখাই নিব, সেটা হইল 8 নাম্বার কোশ্চেনটা। অনেকে এটা অ্যানসার করছো। 8 এর ক log √27 m। বাকিগুলো আমি দেখছি মনে সোজা। তারপরে তোমাদের যদি মনে হয় যে পারো নাই, গ্রুপে বইলো, আমার কাছে সলিউশন আছে, দিয়ে দিব। তো m কত হবে? √27, তারপরে এটা তো 10/3, তাই না? 3 সমস্ত 3 ভাগের 1। আমরা জানি এটা ডানে চলে যায় আর ডানেরটা মাথায়। তাহলে 27 কে কি লেখা যায়? √3 কিউব, তার মানে 3 টু দি পাওয়ার 3/2, 3 3 কাটা 10/2, 3 টু দি পাওয়ার 5। m হলো 243। একদম সিম্পলেস্ট অফ অঙ্ক।
আর খ নাম্বার যেটা বইয়ের অঙ্ক ভাইয়া, এটা করতেছি না আমি, এই যে 1 বাই হয়তো করছো তোমরা bx plus y plus z equal to 0 1 by p to the power করে আসছো তোমরা। সো এটা বড় একটা অঙ্ক। আমি গ নাম্বারটা দেখাই দিচ্ছি, অল্প একটু চেঞ্জ করে দিচ্ছে। গ নাম্বারটাই বলছে log e 3 plus x equal to 2 log e x। ই ভিত্তিক লগারিদম মানে এটি লন অ্যাকচুয়ালি। তো এই আমরা জানি লগ থাকলে কি হয়, সূচকটা পাওয়ার থেকে সামনে আসে, সামনেরটাকে আমি কোথায় নিয়ে যেতে পারবো, পাওয়ারে নিতে পারবো। log e 3 plus x equal to কত হবে, log e x স্কয়ার। উভয় পক্ষ থেকে তুলনা করে log e বাদ দিয়ে দাও, তো এক পাশে নিলে যেটা হবে x স্কয়ার minus x equal to 3, এটাকে হোল স্কয়ার বানাও, x স্কয়ার minus 2 into x into half 1 by 4, 3 plus 1 by 4, a square minus 2ab plus b square। তো এটা হোল স্কয়ার যেটা হলো x minus half whole square equal to হলো 13 by 2। স্কয়ার রুট করলে নরমালি প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে শুধু প্লাস লিখবা, সাইড নোটে লিখবা ঋণাত্মক সংখ্যার লগারিদম সংজ্ঞায়িত হয়, মানে এটা যেহেতু লগারিদম ছিল x টা, তাহলে x এর মানটা মাইনাস হবে না। তাহলে x এর মান কত হয়, হাফ প্লাস রুট 13 by 2, দ্যাট ইজ x এর মান রুট 13 প্লাস 1 ডিভাইডেড বাই 2, যেটা দেখাইতে বলছে। ও থ্যাংক ইউ, এটা 13 বাই রুট করলে 13, রুট 13 বাই। ঠিক আছে। সো স্যার বলো স্যার। গত ক্লাসের একটা ম্যাথ সলভ করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাইয়া ওইটা ভুলে গেছি, আমি গ্রুপে দিয়ে দিব না, মানে কোশ্চেনটাও ভুলে গেছি, তো অঙ্কটা দেখে সলভ করে গ্রুপে দিয়ে দিব না। এবার শোনো, তোমাদের মধ্যে একজন দুইজন কি চাইছিল যে জেনারেল ম্যাথ বইয়ে 3টা বাড়তি অঙ্ক আছে, যদিও জেনারেল ম্যাথ পরীক্ষা তো হচ্ছে না, কিন্তু ত্রিকোণমিতি তো তোমাদের আছে, তো সেই হিসেবে আমি অঙ্ক 3টা একটু দেখাই দিচ্ছি, যদিও এটা মানে এসএসসির সূত্র দিয়ে করাটা পসিবল না, মানে অঙ্কগুলো আমি অঙ্কটা একটু দেখাই দিচ্ছি। ত্রিকোণমিতি যেহেতু তোমাদের আছে হায়ার ম্যাথে, তো বইয়েই অঙ্ক আছে, এই কারণে কোনো কিছু বাদ রাখো না আর কি। আচ্ছা, এখানে 3টা অঙ্ক আছে, এর মধ্যে 31 নাম্বারটা একটা ভুল আছে, ভুল মানে একটা তথ্যের মিসিং। সেটা হলো প্রমাণ করো যে এবিসি ত্রিভুজের জন্য এবি প্লাস বিসি ইকুয়াল টু এবি প্লাস বিসি বাই এসি ইকুয়াল টু কট বি বাই 2 আছে। এখানে একটা তথ্য দেয় নাই, সেটা হলো এ মাইনাস সি ইকুয়াল টু বি হবে। তো লিখে রাখো এ মাইনাস সি ইকুয়াল টু বি, এই তথ্যটা নাই। এবিসি ত্রিভুজে এ আর সি এর বিয়োগফল এটা হলো বি এর সমান, এটা নিতে হবে, আদারওয়াইজ ফাইন। আচ্ছা, কতগুলো সূত্র লাগবে নতুন অঙ্কগুলোর জন্য, আমি সূত্রগুলো একটু বলে দিচ্ছি তোমাদের। এই সূত্রগুলো যদিও তোমরা হায়ার ম্যাথে পড়তা, আমি পড়াইতাম, তো যাই হোক আমি তো পড়াটা অফ রাখছি, ত্রিকোণমিতি আগে দিচ্ছিলাম আমরা। বিসি বাহুটা হলো এ, এসিটা হলো বি, আর এবিটা হলো সি। সবসময় আমরা এইভাবে নামকরণ করবো এবিসি ত্রিভুজে। 2টা সূত্র আছে, একটা হলো সাইন সূত্র আর একটা হলো কোসাইন। সাইন সূত্র কেমন, a by sin a equal to b by sin b, c by sin c equal to হলো 2r। what is r? r হচ্ছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস, ব্যাসার্ধ। সাপোজ এটা হলো এবিসি ত্রিভুজের পরিবৃত্ত, তার ব্যাসার্ধটা হলো r, তাহলে 2r টা হলো ব্যাস। সূত্রটা হচ্ছে একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু আর তার বিপরীত কোণের সাইন, একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু আর তার বিপরীত কোণের সাইন এর অনুপাতটা হলো ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসের সমান। যাই হোক, এখন তোমরা আপাতত খালি সূত্রটা জেনে রাখো, তাইলেই যথেষ্ট। আর কোসাইন সূত্র কি, কোসাইন সূত্রটা আরো ইন্টারেস্টিং, মজা। দেখো cos a, যদি cos a হয় তাহলে হবে মাইনাস a স্কয়ার, b স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2b।
মানে এবিসি হলো ত্রিভুজের বাহু, বাহুগুলোর দৈর্ঘ্য থেকে কোণ বের করার সিস্টেম এটা। তো এবার কেউ কি বলতে পারবা এই সিস্টেমে cos b কত হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? চিন্তা করো, b হইলে মাইনাস b স্কয়ার, c স্কয়ার প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই কি হবে 2ca, আর cos c কত? মাইনাস c স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab। ফর্মুলা শীটগুলো দিছি তোমাদের, এটা সাইন সূত্র, এটা কোসাইন সূত্র। এছাড়াও আরো দুইটা নতুন সূত্র লাগবে তোমাদের, কষ্ট কর। sin a প্লাস sin b, 2 sin a plus b by 2 cos a minus b by 2, sin a plus sin b। তোমাদের যে ত্রিকোণমিতির জন্য সূত্রগুলো শিখেছিলাম ওইগুলো থেকেই আসলে এটা প্রমাণ হবে। তোমাদের মৌলিক সূত্র চারটা প্রমাণ করছিলাম, মনে আছে? sin a plus b plus sin a minus b cos a plus b, ওইখান থেকে এই সূত্রগুলোর প্রমাণ আসবে। তো যাই হোক, এটা সূত্র। আর লাস্ট যেটা মনে রাখতে হবে, এই অঙ্কগুলোর জন্য যেটা মনে রাখতে হয় সেগুলো মনে রাখতে হবে। দেখা লিখে দিচ্ছি, sin a, sin a হচ্ছে 2 sin a by 2 into cos a by 2। তো আর হলো ব্যাসার্ধ, 2r হলো ব্যাস। তো এই সূত্রগুলা হচ্ছে তোমাদের অঙ্কগুলা করার জন্য লাগবে, যদিও সূত্রগুলা তোমাদের বইয়ে নাই, সেই হিসেবে অঙ্কগুলা পরীক্ষায় আসার সম্ভাবনা নাই। তারপরেও তোমরা অনেকে বলতে ভাইয়া বইয়ের অঙ্ক আমরা কেন করবো না, যৌক্তিক। আমরা আসলে বইয়ের অঙ্কগুলো আছে তো পড়াই দিই। চলো স্টার্ট করি আমরা। হ্যাঁ, 31 নম্বর অঙ্ক থেকে লেফট সাইডে কি আছে? ab প্লাস bc নাকি ডিভাইডেড বাই ac, ঠিক বলছি? এবার বলো তো নামকরণটা কিভাবে হয়? ab কত? c, bc কত? a, c প্লাস a ডিভাইডেড বাই b। রাইট সাইড হলো cot b বাই 2, cot b বাই 2 তো প্রমাণ করতে হবে। আচ্ছা এরা একটু বলবো এখান থেকে সাইন সূত্র থেকে abc কত হবে? c কত? 2r sin c। a কত? 2r sin a। আর b কত? 2r sin b। প্রত্যেকটা মান বসো, 2r sin c plus 2r sin a, 2r sin b। so 2r কমন নিয়ে কেটে দাও, sin c sin a sin b। আচ্ছা এটাকে আগে লিখি অ্যালফাবেটিক্যালি আগে। এবার এই দুইটা সূত্র যারা মাত্রই পড়ছি, sin a প্লাস sin b সূত্র তো জানি। আমাকে বলো তো sin a প্লাস sin c কত হবে? 2 sin a plus b by 2 cos a minus c by 2, a plus c by 2। আর sin b কত হবে? sin a যদি 2 sin a by 2 cos a by 2 হয়, আমাকে জানাও তো sin b কত হবে? 2 sin b by 2 cos b by 2। এখানে খেয়াল করে দেখো 2 2 ক্যান্সেল। কেউ কি বলতে পারবা abc তো একটা ত্রিভুজ, তিন কোণের সমষ্টি কত? a plus b plus c 180। তাহলে এখানে a plus c কে কি লেখা যায়? 180 minus b, 180 minus b লেখা যায়। 2 2 কাটো আগে, 180 minus b divided by 2। আর ভাই a minus c কত দেওয়া আছে প্রশ্নে? b, তার মানে এটা হলো cos b by 2। ওয়েট, মানে আচ্ছা এটা এখনই বসাও না, তাহলে আবার একটু ভুল হওয়ার চান্স আছে, একবারে বসাবো। আর নিচে হলো sin b by 2 cos b by 2। আচ্ছা এটাকে টুকরা করে দিলে কি হবে? 90 ডিগ্রি মাইনাস b by 2। 90 ডিগ্রি মাইনাস b by 2 মানে কত? cos sin 90 ডিগ্রি মাইনাস b by 2, এটা কত হবে? এটা কি cos b by 2 হয়ে যাবে না? সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই এটা হয়ে যাবে cos b by 2, এটা cos b by 2 ক্যান্সেল। আর a minus c কে আমি কি বলছি? b, সো এটা cos b by 2 ডিভাইডেড বাই কত? দ্যাট ইজ cot b by 2।
এটা মনে হয় রাইট সাইড। ইনফরমেশনটা দেয়া নাই দেখে একটু প্রবলেম। a মাইনাস c ইকুয়াল টু b, এই ইনফরমেশনটা না দিলে অঙ্কটা আসলে হবে না। হোপফুলি বুঝছো, এই যে নতুন সূত্রগুলো একটু লাগছে, এই কারণে একটু ঝামেলা। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাচ্ছি আমরা। 33 নাম্বারটা একটু দেখি। 33 নাম্বার, 33 তে বলছে cot a প্লাস cot b ইকুয়াল টু যদি 2 cot c হয় তাহলে ac স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু 2ab স্কয়ার হবে। আচ্ছা, অঙ্কটা আমি একটু আগায় দিই, তোমরাই করতে পারবা। দেখো সূত্রগুলো সব জানি আমি, এই সূত্রগুলো ছাড়া হয় না, এই কারণেই আমরা এসএসসি তে এটা পড়াই না। তোমাদের অযৌক্তিক না, মানে এটা পড়াই নেই কেন, এটা তো এই সূত্রগুলো পারাই করতে পারবা অঙ্ক। 33 নম্বরে বলছে cot a প্লাস cot b নাকি cot a প্লাস cot c ইকুয়াল টু 2 cot b, ঠিক লিখছি নাকি? দেখে আসি b আর c কে উল্টায় লিখছি নাকি আবার? হ্যাঁ, cot a আর cot b যোগ করলে 2 cot c। ওকে, এবার cot b এর কোনো সূত্র পারি না, sin আর cos পারি, এই কারণে cos a বাই sin a, cos b বাই sin b, 2 into cos c by sin c। বিসমিল্লাহ বলে cos আর sin এর সকল সূত্র বসাও। cos a কত, আর নিচে sin a, sin a মানে কি একটু বলবা? a by 2r, তার নিচে sin a আছে, কত হবে 2r by a, মানে এটা দুই পাশে পাঠিয়ে দাও, 1 by sin a মানে কত 2r by a না। cos a হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2bc into 2r by a প্লাস cos b কি হবে, c square plus a square minus b square by 2c into 2r by b equal to 2 into a square plus b square minus c square by 2ab 2r by a 2r by c। যারা তুমি যদি একটু লক্ষ্য করো এখানে সব টু কাটা যাবে, তাহলে r by abc হচ্ছে, r by abc সবগুলোর মধ্যে আছে কাটা, তাহলে কি হবে b square plus c square minus c square plus c square plus c square minus b square equal to 2 into a square plus b square minus, একটু যোগ বিয়োগ করে দেখো কি হয়। বাম পাশে তো বি স্কয়ার কাটা, a স্কয়ার স্কয়ার কাটা, 2c স্কয়ার, তাহলে 2 ও কেটে দিই, তাহলে c স্কয়ার আর বামে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, সো c স্কয়ারটাও বামে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2c স্কয়ার। a কত কেমন bc স্কয়ার, b কত bc স্কয়ার, c কত ab স্কয়ার, যেখানে যেটা মানে a মানে bc, b মানে ca, c মানে ab। বুঝছো ক্লাসের সবাই? সূত্রগুলো পারতা না, মানে আদারওয়াইজ সোজাই আছে। ভাইরা আমি 32 নাম্বারটা করানোর প্রয়োজন বোধ করতেছি না, কারণ এটা আমি বলি কিভাবে করবা। এখানে বিসি আছে, বিসি ইনটু cos c, বিসি মানে হলো ছোট হাতের a, আর cos c সূত্র তোমরা পাও, টোটালটা বসাবা লবে আর হরে, আর এই cos c টা রেখে দিবা, ক্যালকুলেশন করে এটা দেখবা মাইনাস cos c আসবে, আর পরেরটা প্লাস cos c, যোগ করলে 0 হবে। মানে cos a cos b cos c এর সূত্র লিখে দিছি তোমাদের, বুঝছো? মনে আছে? পারবা না ক্লাসের সবাই? বিশাল বড় ভাইয়া, ক্যালকুলেশন করতে মাথা নষ্ট হয়ে যাবে, ঠান্ডা মাথায় কইরো। হ্যাঁ, গেল। সো আমাদের এই অঙ্কগুলাই গেল। আর তোমরা তোমাদের মধ্যে আর কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, মানে যেহেতু আমরা সলভ ক্লাস বেশি একটা নিচ্ছি না, তো পুরা এই ফুল মডেল টেস্টের কোশ্চেনে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাইতে পারো। আর তোমাদের কিন্তু মানে এই যে কোশ্চেনটা দেখছো 32 মার্কের পরীক্ষা, এইটাই আরো 2টা পরীক্ষা হবে। আমি মোস্ট প্রবাবলি
মানে পরীক্ষাগুলো নিব হচ্ছে রবি, কারণ এখানে স্টুডেন্টরা আসে। তো আমি ওইভাবে টাইমিংটা তো ফিক্স রাখবো না, কিন্তু ডেটটা আমি ওইভাবে ফেলবো। একটা পরীক্ষা 10 তারিখের পরে হবে, এইভাবে তোমরা প্রিপারেশন নিয়ে থাকো। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ যেদিন রবি মঙ্গল হয়, আর আরেকটা 20 তারিখের পরে নিব। এই দুইটা পরীক্ষার তোমাদের যদি মনে করো যে আমি অঙ্কগুলা পারতেছি না, অনেকগুলো প্রবলেম আছে, সলভ ক্লাস নিতে আমার প্রবলেম নাই, কিন্তু আমি শিডিউল এমনি ব্যাচ রাখবো না, তোমরা তোমাদের ইন্ডিভিজুয়াল সমস্যা দেখাইতে পারো। আর কোনো অঙ্ক করতে গিয়ে যদি সমস্যা ফেস করো তাহলে আমাকে জানাও, আমি হার্ট এন্ড সোল ট্রাই করবো প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। আর গ্রুপটা থাকবে, গ্রুপে তুমি যে কোনো সময় যে কোনো প্রবলেম যদি ফেস করো, গ্রুপে জাস্ট ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও, আমি দেখে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকো।